যারা বাড়িতে বসে আমার কথা শুনছেন, সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। এরপরেই একটা আকর্ষণীয় নাটক আছে, আমি লম্বা বক্তৃতা করব না। আমার বিভিন্ন বক্তার কাছে আপনারা শুনেছেন যে আমি বামফ্রন্টের প্রার্থী। এই নির্বাচনে দেশ বদলের লড়াই এক সৈনিক হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভারতবর্ষে শ্রমিক শ্রেণীর উপর হামলা, ভারতবর্ষে কৃষকের উপর হামলা, ভারতবর্ষের ছোট বাজারি ব্যবসায়ীদের উপরে হামলা। 10 বছর ধরে তারা অত্যাচারিত হচ্ছে এবং ভারতবর্ষের জনগণ যাদের স্বার্থে সরকারের কাজ করার কথা, তার থেকে সরকার মুখ ঘুরিয়েছে, ফলে দেশ ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে আমাদের দেশের অন্যতম বিমান ঘাঁটি কলাইকুণ্ডায় আমাদের এই সভা। মোদীজির প্রথম স্লোগান ছিল যাত্রীবাহী বিমান কলাইকুণ্ডা থেকে চালু হবে। আপনারা অনেকেই উৎসাহিত হয়েছিল, দমদম যেতে হবে না। 10 বছরে কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করলাম না। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামে না, কিন্তু যাত্রীবাহী বিমান আর নামছে। কয়েকদিন আগে রানওয়ে হয়েছে বেলদায়, এখানে বিমান অবতরণ হবে। এখানকার কর্তৃপক্ষ তারা বললেন যে বিমান অবতরণ করার জন্য রোডের উপর অনেক ফাটল আছে NH-60, তারা রিপোর্ট পাঠালেন, এটা মেরামত করতে হবে, ফলে নির্বাচনের পরে এই ট্রায়াল হবে। দিল্লি থেকে মেসেজ এলো, বলছে না, নির্বাচনের আগেই করতে হবে। এখান থেকে সেনাবাহিনী গেলেন, NH-60 দখল নিলেন, 108 কোটি টাকা খরচা হলো। বিমান এলো, নামলো না, কারণ বিমান নামলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা জেনে বিমান আবার উপর থেকে ঘুরে এলো, আর ভারতবর্ষের জনগণের 108 কোটি টাকা খরচা হলো। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী। ভারতবর্ষে সেনাদের ছবি নিয়ে নির্বাচনের লড়াই প্রবণতা হচ্ছে নরেন্দ্র মোদী। পুলওয়ামার ঘটনা ভারতবর্ষের মানুষ বলেননি। 2019-এর 14ই ফেব্রুয়ারি পুলওয়ামায় 40 জন সেনা মারা গেলেন, আর 2019-এর 18ই এপ্রিল মোদী পাকিস্তান পাওয়ার হাত থেকে চাঁদা নিয়ে ভারতবর্ষে নির্বাচন লড়লেন, আর দেশের জনগণকে দেখালেন সার্জিক্যাল স্ট্রাইক, লড়কে লেঙ্গে পাকিস্তান। আপনার কাঁচা আনাজ পাকিস্তান যাবে না। আদানি আম্বানির বিদ্যুৎ মোদী প্রতিনিয়ত পাকিস্তান পাঠাচ্ছেন। মানুষের কাছে দুরকম স্লোগান দিয়েছেন। একটা স্লোগান দিয়েছেন পুঁজিপতিদের কাছে, আরেকটা দিয়েছেন দেশবাসীর কাছে, আর কিছু কমন স্লোগান দিয়েছেন। কমন স্লোগান ছিল আচ্ছে দিনের স্লোগান। কর্পোরেটকে বলছে তোমাদের আচ্ছে দিন, আর গরিব দেশবাসীকে বলছে তোমাদের আচ্ছে দিন। পরবর্তীকালে প্রমাণ হলো কর্পোরেটের আচ্ছে দিন হয়েছে, ভারতবর্ষের আচ্ছে দিন হয়নি। গরিব মানুষের কাছে, দেশবাসীর কাছে স্লোগান দিলেন মন কি বাত, সবকা সাথ সবকা বিকাশ, আর উধর আদানি अंबानी का विकास। हिंदुस्तान में पैसा वाला का हिंदुस्तान, भूखा जनता का हिंदुस्तान। एक तरफ अदानी अंबानी और अमित शाह का बेटा जैसा उसका पूंजी, और दूसरी तरफ भूखा किसान का जमीन छीनने वाला मोदी सरकार, मजदूर का हक छीनने वाला मोदी सरकार, हमारा काम छीनने वाला मोदी सरकार, हमारा देश का तमाम পাবলিক সেক্টর বেচনে वाला মোদী সরকার ভারতবর্ষের এই পরিস্থিতি তৈরি করেছে। আমরা এর বদল চাই, এর বদল করতে চাইছি। ভারতবর্ষের জনগণের কাছে যা বলেছেন তা রাখেননি, আর কর্পোরেটকে বলেছেন পয়সা লো ধান্দা দো, ধান্দা লো পয়সা দো। সারা বছর ধরে তিনি স্লোগান দিয়েছেন পয়সা লো পয়সা দো ধান্দা লো, মানে পয়সা দিন ব্যবসা নিন। কয়লা খাদান, এয়ারপোর্ট, আপনার অর্ডিন্যান্স কারখানা, স্টিল প্ল্যান্ট, রেল,
এমটিএনএল, পাওয়ার, গ্যাস পাইপলাইন, এমনকি ন্যাশনাল হাইওয়ে বেছে দিয়েছে। ভারতবর্ষের 5,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে নরেন্দ্র মোদী বেছেছে। কোথায় কর্মসংস্থান হবে? ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি নেই, ব্যাংক লুট হয়েছে, আমার আগের বক্তারা বলছিলেন। বিজেপির এমপি বিজয় মাল্য 2018 সালে 9,000 কোটি টাকা লুট করে ভারতবর্ষ ছেড়ে পালিয়ে গেলেন। মোদী কা গ্যারেন্টি। নীরব মোদী 5,500 কোটি টাকা লুট করে পালিয়ে গেলেন। মোদী কা গ্যারেন্টি। মেহুল চস্কি তিনি লুট করে ভারতবর্ষ ছেড়ে পালিয়ে গেলেন। মোদী কা গ্যারেন্টি। মেহতা লুট করে ভারতবর্ষ ছেড়ে পালিয়ে গেলেন। মোদী কা গ্যারেন্টি। কার টাকা গেল? আপনার টাকা। আপনারা জানেন আরবিআই ফাঁকা করে দিয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 1,74,000 কোটি টাকা নির্বাচনের আগে মোদী নিয়ে নিয়েছেন। ব্যাংক যে কোনো সময় মুসুরে পড়বে। 27টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মার্জার করে 10টাই করেছে। আমাদের এবিএস এর কর্মীরা আমার সঙ্গে দেখা করছিলেন। তারা তাদের অধিকারের জন্য লড়ছে, তাদের উপর জুলুম চলছে। তারা জিতেও তাদেরকে অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না। অসংগঠিত শ্রমিকরা, আইবিএস যে কন্ট্রাক্ট ওয়ার্কাররা, তারা তাদের মিনিমাম ওয়েজ পান না। মিনিমাম ওয়েজের জন্য সমাধান অ্যাপে আমাদের দরখাস্ত করতে হয়। বারবার আমরা দরবার করেছি সেন্ট্রাল লেবার কমিশনারের কাছে। ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস বন্ধ করে দাও। ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন আইন বদল করো। 44টা কোড বদলে 4টে কোডে পরিণত করো। বোনাস, গ্র্যাচুইটি, পেনশন স্কিম তুলে দাও। কোনো স্কিম রাখা যাবে না।